चाहे दुख हो चाहे सुख हो दिल ने तुझको ही पुकारा। হ্যাপি রোজ ডে বর্মশাই নাও। থ্যাংক ইউ। হ্যাঁ সো মাচ। গোলাপ এমনিতে আমার খুব ফেভারিট ফুল, আর রোজ ডে স্পেশাল মুহূর্তে তো গোলাপটা আরো স্পেশালি। আর পছন্দের ফুল যখন পছন্দের মানুষের কাছ থেকে পাওয়া যায় তখন ব্যাপারটা আরো স্পেশাল হয়ে যায়। তো হ্যাপি রোজ ডে টু অল অফ ইউ এন্ড থ্যাংক ইউ। গোলাপ দুটো ধরে নিয়ে হাতে। তো আজকে দিদি আর আমার বুলটি দিয়ে দিদিদার অ্যানিভার্সারি, সেখানেই যাবো আর কি। তার জন্য কিছু একটা গিফট দিতে। আগের বছর আমরা এই দিনে অনেক মজা করেছি। আগের বছর না, এটা হচ্ছে 3 নম্বর বছর, মানে যখন ওদের বিয়ে হয়েছিল সেই বছরে আমরা অনেক মজা করেছিলাম। তখন আমরা ব্লগ বানাতাম না আর দিদিও কিছু করতো না, তার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু অনেক মানে অনেক মজা করেছি। আর এইবারটা তো সবকিছু শেয়ার করবো, তার আগে একটা গিফট নিয়ে নিই। আর এই দেখো বড়মশাই দিয়েছে গোলাপ ফুল, সেটা হাতেই আছে। হচ্ছে না, হ্যাঁ হয়েছে রে। কি মিষ্টি লাগছে। কেমন আছো মেকআপ আর্টিস্ট? কই দেখি টাকা। কে এটা? কে চিনতে পারছো? আমাদের চেনা চেনা মুখ লাগে। হ্যাঁ সব পড়েছি, দাদা একটু সাজাবো না এখন, ওর জন্য একটু কম পড়েছি। কি মিষ্টি লাগছে। হ্যাঁ 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 দারুন দারুন। হ্যাঁ তো এইদিকে পুরো রেডি। তো এখন আমি সাজানো একটু বাকি আছে, বেশি সাজাবো না। এই আর অ্যানিভার্সারির মানুষটা কই দেখি তো। ওটা দেখানো হবে, তার আগে একটু আমাকে দেখা। আমার যেহেতু আমি তোমার কি না, আমার দিদির অ্যানিভার্সারি ঠিক আছে, কিন্তু আমার যেহেতু তো প্রথম থেকে তো অনেক বক বক করলাম, কিন্তু তোমাদের তো জিজ্ঞাসা করাই হয়নি যে তোমরা কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম আরও একটা নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার দিদি আর আমার জামাইবাবুর অ্যানিভার্সারি, 3য় বিবাহবার্ষিকী। চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা সবাই মিলে যে কত আনন্দ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তোমরা বুঝতেও পারবে না। এইভাবে এইভাবে কেন? কি হয়েছে? শরীর খারাপ? তাহলে পায়খানায় বসে গার্ড দিচ্ছিস? আরে যে যার ধান্দা হয়ে যায়। বড়মশাই ওখানে বসে একটু ফোন ঘাটতে লেগেছে। এই দেখো ব্লগ করছে, এটা হচ্ছে ইয়েস ইউটিউবার, সবাই ফলো করে দিও ওকে। সুব্রীতিস ব্লগ। ও সুব্রীতিস ব্লগ। ইয়েস 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 সুব্রীতিস ব্লগ বলে সার্চ করলে দিয়ে দেবে, একটু খোঁজ করে দেখো অবশ্যই সবাইকে। সবাই এইদিকে বিজি আছে আর কি। আর হ্যালো কিছু বল। কি বলবো, অনেক কাজ আছে, কাজ করব এখন, মানে পরে কথা বলবো। দিদির বিয়ের দিনও ভূতের মতো সেজে সেজে ঘুরেছিল। আজকে আমিও সাজতে পারি। আজকের দিনও এইভাবে ঘুরে বেড়াচ্ছে। ওকে নরমালি বেশ ভালো লাগে। মানে এলসি লাইটটা আর কি ফিট করা নেই, তার জন্য দেখো কতগুলো ফটোগ্রাফার, সঙ্গে সঙ্গে লাইটম্যানও আছে কতগুলো। বাবা নিয়ে সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। কই সেটা সেট করে দে একটু। স্টার্ট হয়ে গেছে। আমি জানি কি গিফট আছে, আমি আগেই দেখে নিয়েছি। আমি পরে নিব এক্ষুনি হাতে। কই দেখি। বাহ সুন্দর সুন্দর দেখতে। বৌদিকে দেখা, বৌদি আমাকে একটা খুবই সুন্দর গিফট। কই দেখি। দাঁড়া আমি দেখাচ্ছি। তো এখনো কে আসেনি তাই। একটা ছবি তুলে দে আমার ফোনে। দাঁড়া এই দাঁড়া, তাহলে ছবি টবি কিছু। এই মা খুব খুশি হয়েছি। এই নে আই বাবা দেখছি বলছে কি হচ্ছে। বললি কি? আবার বল, আবার বল কি বল। হ্যাঁ এটা সত্যি সত্যি মন থেকে। সবাই মিলে এত আনন্দ করছি কি বলবো। তারপরে তো অনুষ্ঠান মানে ছবি তোলার পর্ব আছেই, তো সবাই মিলে অনেক সেলফি তুলেছি, অনেক অনেক আনন্দ করছি। আর এই দেখো দিদিকে সত্যিই অনেক মিষ্টি লাগছে। আমরা বলছিলাম একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে, খুব মিষ্টি লাগছে। আর ওর মুখটা দেখো, যেই ওকে মিষ্টি বলা হচ্ছে ওর মুখটা আরও হাসিতে ভরে যাচ্ছে। তো সত্যি কথা খুবই মিষ্টি, মানে খুবই মিষ্টি লাগছে। তো আমার দিদিকে কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বৌদি হ্যাঁ
বান্ধবী, এটা কি, এটা কি? দিদির সঙ্গে তো পরিচয় করিয়ে দিলাম, এবার চলো আমার দাদা মানে আমার জামাইবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিই। তুমি কি দাদা অ্যানিভার্সারিতে? দাদা অ্যানিভার্সারিতে তুমি কি, তুমি কি অ্যানিভার্সারিতে? হ্যাঁ তুমি কি? আর দিদির পাশে একটু দাঁড়াও, একটু দেখি, একটু আসো, একটু আসো। এই যে হচ্ছে আমাদের দিদি আর এই যে হচ্ছে আমার জিজু। এদিকে তো দিদি সেজে গুজে রেডি, কিন্তু জামাইবাবু মানে দাদা একটুও সাজেনি। তো আমরা বলে কয়ে এই পাঞ্জাবিটা পরা করালাম, সে তো পরবেই না, সে বলছে থাক সিম্পলি ভালো আছি। তো তা বললে কি হয়, এত সুন্দর একটা মুহূর্তে একটু সাজুগুজু করে সাজিয়ে গুছিয়ে নিজেকে না রাখলে ভালো লাগে? তো দেখো দুজনকে কত সুন্দর মানিয়েছে আর দুজনকে খুব মিষ্টি লাগছে। এইবার তো কেক কাটিং হবে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পেছনে আছে না সহ্য ক্ষমতাকে স্যালুট জানাই 3 বছরের জন্য কংগ্রাচুলেশন। ওই দাঁড়িয়ে যেতে নিল, তোমার আরো সাহস হোক আশা করি। তুমি কার সঙ্গে আছো? অবশেষে কেক কাটিংয়ের পর্ব শেষ, কিন্তু শেষ বললে কি আর তাই হয়? ছবি তোলা বাকি, আর ছবি না তুললে তো কোনো কিছুই সম্পূর্ণ না, কেননা ছবিই একমাত্র আমাদের স্মৃতি হয়ে থেকে যায়, তো সেটা তো তুলতেই হবে। তো ছবি তোলা হচ্ছে, তার সঙ্গে কেক খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব খুব আনন্দ করছি আমরা সবাই মিলে। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা সবাই যেন উইশ করো আমার দিদি আর জামাইবাবু খুব খুব হ্যাপি থাকে, ওরা দুজনে যেন সারা জীবন এইভাবেই পাশাপাশি থাকতে পারে, এটাই আমাদের চাওয়া। তো এইবার খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়ার কাছে চলে এসেছে, আমাদের কাছে পাতাও চলে এসেছে, সব চলে এসেছে। এই যে আমি আর গাইস ছাদে ঠান্ডা এইদিকে দেখেছো দাদার কত দায়িত্ব, দাদার কত কাজ, দাদা একা হাতেই সমস্ত কিছু সামলাচ্ছে, বেচারা ফোনে কথা বলতে বলতেও খাবার সার্ভ করছে। আর কি সত্যি বাড়িতে একটা কোনো কাজ থাকলে নিজের বাড়িতে সেটা অনেকটা চাপের হয়, তো সেটা ছোট হোক আর বড়, তো দাদা একা হাতেই সমস্ত কিছু সামলাচ্ছে। তো বলতেই পারো আমার দাদা খুব দায়িত্ববান। তো খেতে বসে পড়েছি আর তার সঙ্গে পাতে পড়ে গেছে স্যালাড। চলো তাহলে তোমাদের সঙ্গে মেনুটাও একটু শেয়ার করে দিই। মেনুতে ছিল পোলাও আর ভেজ ডাল, তো যেটার কম্বিনেশন সব থেকে বেস্ট লাগে। আর খেতে বসে অত ভিডিও করে উঠতে পারিনি, তো অল্প একটুই ক্লিপ নিয়েছি আর দিদিকে ক্যামেরা দিয়েছিলাম, দিদি ঘুরে ঘুরে সবাইকে একটু দেখিয়ে দিয়েছে আর কি। আর সেটা দিয়ে আর কি খাওয়া দাওয়া পর্ব চলছে। আর তার সঙ্গে ছিল পাবদা মাছ, পাবদা সর্ষে, যত সম্ভবত ঝাল না ওটা সর্ষে ছিল। আর তার সঙ্গে ছিল সাদা ভাত, মটন কষা, আমের চাটনি আর পাঁপড় আর দই মিষ্টি, এত কিছু। তো এত কিছু খেয়ে রীতিমতো তো সত্যি হাঁপিয়ে গেছি। আর পরিবেশটা তো দারুণ ছিল। আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে, দিদি একটু সবার দিকে ক্যামেরা নিয়ে আর কি ঘুরে বেড়াচ্ছে, দিদি নিজেও তাতে বেশ ভালো হয়। আমাকে বললো দে তোর ক্যামেরাটা আমি একটু ধরে দিই, তো বেশ ভালোই হলো। দিদি আর দাদার অ্যানিভার্সারি হলে কি হবে, আমরাও তো কম যাই না, তো আমরাও এইদিকে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর কি। আর ফটোগ্রাফার দাদা এসেছে যেহেতু ছবি না তুললে হয়, তো বর্মশায়ের আমি একটু পোজ দিয়ে ভালোই ছবি তুলে নিচ্ছি আর কি। আর দাদাটা সত্যি খুব দারুণ ছবি তোলে। দাদার ফেসবুকে পেজ আছে, তোমরা যদি চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো গাংচিল নামে, তো সবাই একটু দেখতে পারো সার্চ করে। আর এই দেখো বর্মশায় আর আমি একটু ফটো তুলছি, ছবিগুলো অবশ্যই যদি পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনো পর্যন্ত হাতে পাইনি, বাট পেয়ে যাবো ছবি তোলার সঙ্গে সঙ্গে পোজ নিয়েও একটু ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছে ওই আর কি। আর এটা তো রোজকার কাহিনী। যাই হোক চলো দিদিকে একটু দেখিয়ে দিই, দিদির লুকটা হেভি লাগছে দিদিকে, এটা বারে বারে বলতে ইচ্ছা করছে। ও আর কি একটু ভিডিও শ্যুট নিচ্ছিল, সেই সময় আমার ক্লিপটা নেওয়া। দিদিকে সত্যি খুব মিষ্টি লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো আমি এখন খাওয়া দাওয়া ফটোশ্যুট করার পরে আমি এখন টায়ার্ড, এইবার তো আমি ভিডিওটা শেষ করার পালা। তো এই আর একটা ছবি, এটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজে হাতে পেন্টিং করেছিলাম, তো এটা আমি দাদাকে গিফট করেছিলাম। দাদা কত সুন্দর করে বাঁধিয়ে ঘরে রেখেছে, এরকম নিজের ছবি যদি কোথাও গিয়ে দেখতে পাই না, এটার আনন্দই আলাদা। তো এই ছবিটা দাদাকে আমি গিফট করেছি, আমার তো খুব ভালো লাগে ছবিটা। এইবার তো আমার ভিডিওটা শেষ করার পালা, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, আর নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো চলো এখনকার মতো এখানেই শেষ করছি, টাটা।